আসসালামু আলাইকুম। আপাতত ল্যাপটপ মার্কেটের যে অবস্থা তাতে হয়তো সামনে অনেকে আর ল্যাপটপ কিনবেন না, আবারও অনেকেই পিসির দিকে ঝুঁকে যাবে। তো অনেকের প্রশ্ন হচ্ছে যে DDR5 এর কি প্রসেসর দিয়ে পিসি বিল্ড করা যায়, একটু বাজেট ফ্রেন্ডলি যেন হয়, একটু কম টাকায় হয়। আসলে এখন যে সিচুয়েশন, র্যাম, এসএসডি, মাদারবোর্ড সব কিছুর দামগুলো ডে বাই ডে বেড়ে যাচ্ছে, তাতে করে বাজেট ফ্রেন্ডলি বলতে আসলে কোনো শব্দ এখন আর পিসি মার্কেটে পাওয়া যায় না। তারপরেও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে আপনি DDR5 সিস্টেমের জন্য AMD'র বেশ কয়েকটা প্রসেসর আছে। সো এই পাঁচটা প্রসেসর নিয়ে কথা হবে। কোনটা দিয়ে কেমন বাজেটে পিসি বিল্ড করা যাবে, কোনটা কি কাজে সেরা হবে, এই সার্বিক বিষয়। তো চলেন DDR5 সিস্টেমের এই মুহূর্তে পাঁচটা কি প্রসেসর আসে ফুল ডিটেলসে জেনে নিই। সবচাইতে কম দামে DDR5 সিস্টেমের প্রসেসর হচ্ছে এটার মডেল হচ্ছে AMD Ryzen 5 8400F 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এটা মোটামুটি এই মুহূর্তে যদি বলি প্রসেসরের দামের দিক থেকে অনেক কম আছে। এই প্রসেসরটা নিতে চাইলে আই থিঙ্ক 11,000 12,000 এর আশেপাশে এখন পর্যন্ত পাওয়া যাবে। এই প্রসেসরের যে বেস এবং বুস্ট ক্লক স্পিড আছে, তাতে করে যারা বেসিক গেমিং করতে চান, টুকটাক ভিডিও এডিটিং করবেন, তাদের জন্য ভালো। এটা যেহেতু F সিরিজের প্রসেসর, অর্থাৎ AMD এবং ইন্টেলের যে প্রসেসরের এক্সটেনশন হচ্ছে F, এই ধরনের হচ্ছে 8400F অথবা 87500F 9600F, এই টাইপের যদি প্রসেসর হয়, শেষে F থাকা মানে হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড লাগবে। গ্রাফিক্স কার্ড ছাড়া এটাতে ডিসপ্লে আসবে না। সো তেমনটা এটা দিয়ে যদি আপনি একটা পিসি বিল্ড করতে চান, আমার মনে হয় 70 থেকে 80,000 টাকা খরচ করা উচিত। কারণ হচ্ছে যে গ্রাফিক্স কার্ডেও একটা বিগ অ্যামাউন্ট খরচ করতে হয়, যে কারণে। না হলে হয়তো এই প্রসেসরটা যদি ডিসপ্লে থাকতো, মানে হচ্ছে IGPU থাকতো, তাহলে খুবই কম বাজেটে DDR5 সিস্টেম বিল্ড করা যেত। এই প্রসেসর দিয়ে যদি আপনি পিসি বিল্ড করেন, তাহলে আপনি বেসিক এডিটিং, ফ্রিল্যান্সিং এই কাজগুলো অনায়াসে করতে পারবেন। আর যেহেতু গ্রাফিক্স কার্ড নিতে হবে, গ্রাফিক্স কার্ড সম্পর্কিত যে কাজগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে করা যাবে। তো আমার মনে হয় AMD'র DDR5 সিস্টেমের সবচেয়ে লো বাজেটের মধ্যে 8400F এই প্রসেসরটি এই মুহূর্তে বেশ সেরা হতে পারে আপনার জন্য। এবার আসেন, আপনি গ্রাফিক্স কার্ড কিনবেন না, তাহলে কি করা যায়? তাদের জন্য আছে হচ্ছে 8500G একটা প্রসেসর। এটাও মোটামুটি হচ্ছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর Ryzen 5 এর। সো এটাতে আপনি যদি পিসি বিল্ড করেন, তাহলে আপনাকে বাড়তি গ্রাফিক্স কার্ড কিনতে হবে না। এতে যে IGPUটা আছে, এটা দিয়ে মোটামুটি বেশ ভালোভাবে চলে যায়। তবে এটা দিয়ে যে খুব হাই এন্ডের গ্রাফিক্যাল কাজগুলো করবেন, এই চিন্তা থেকে দূরে সরে আসেন। এটা মোটামুটি বাজেটের মধ্যে সেরা বলা যেতে পারে। আচ্ছা, এটা যেহেতু DDR5 সিস্টেমের ডুয়েল চ্যানেল র্যাম সাপোর্ট করে, সো 16 32GB এই র্যামগুলোতে বেটার পারফরমেন্স পাওয়া যেত। এখন র্যামের দাম অনেক বেশি হওয়ার কারণে এটাতে আপনি একটা সিঙ্গেল স্টিকের 8GB র্যাম দিয়ে যদি পিসি বিল্ড করেন, তাতেও আমার মনে হয় যে 55 থেকে 60,000 টাকার নিচে কোনোভাবে সম্ভব না। ইভেন কিছু কিছু ক্ষেত্রে আরও প্রাইসগুলো বেড়ে যেতে পারে। তবে হ্যাঁ, যারা অল্প বাজেটের মধ্যে চাচ্ছেন যে আপগ্রেড থাকবেন, একটু DDR5 সিস্টেমে থাকবেন, তাদের জন্য এটা একটা খুব আইডিয়াল প্রসেসর হতে পারে। এই প্রসেসরটার মার্কেট প্রাইসগুলো এই মুহূর্তে হয়তো 17,000 থেকে 18,000 টাকার আশেপাশে পিসি বিল্ডের সাথে পাওয়া সম্ভব। আমার মনে হয় এই মুহূর্তে যারা 60 থেকে 70,000 টাকার মধ্যে একটা ভালো DDR5 সিস্টেম বিল্ড করবেন, যেখানে গ্রাফিক্স কার্ড ছাড়াই চালাতে চাচ্ছেন, তাদের জন্য Ryzen 5 8500Gটা আপনার জন্য একটা আইডিয়াল হতে পারে। এরপর হচ্ছে 8600G। 8500Gর চাইতে যারা আরেকটু ক্লক স্পিড বেশি চাচ্ছেন, তাদের জন্য এটা একটা আইডিয়াল হতে পারে। এটা মোটামুটি এই মুহূর্তে 22,000 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায়। 6 কোর 12 থ্রেডের প্রসেসর, আর গ্রাফিক্সের পারফরমেন্স তুলনামূলক 8500Gর চাইতে বেশ ভালো পাওয়া যাবে। ডুয়েল চ্যানেল প্রসেসর, তাতে করে আপনি দুইটা র্যাম বেটার পারফরমেন্স পাবেন। সিঙ্গেল র্যামে কিছুটা পারফরমেন্স ড্রপ করতে পারে, তবে সিঙ্গেল র্যামেও আপাতত চালানো যেতে পারে। এই প্রসেসরটির জন্য বেটার মাদারবোর্ড হচ্ছে মিনিমাম 620 অথবা 650। 650 অবশ্যই বেটার পারফর্ম করবে, কারণ 650 চিপসেটগুলো অ্যাকচুয়ালি বিজনেস সিরিজের। সো এই প্রসেসরটা আপনি এই টাইপের মাদারবোর্ডে লাগাবেন। আর এটা তো 3 বছর ওয়ারেন্টি থাকে। বাংলাদেশ মার্কেটে এসে এটা বক্স হতে পারে, অনেক সময় বাহির থেকে বক্স হয়ে আসে, তবে অ্যাকচুয়ালি এটা একটা ওএম প্রসেসর। আর যেহেতু 3 বছর ওয়ারেন্টি আছে, আপনার পিসি বিল্ডের বাজেট যদি হয় 70 থেকে 80,000 টাকা অথবা 1 লাখ টাকার নিচে, সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ড ছাড়াই খুব ভালো মানে একটা পিসি বিল্ড করা যাবে। র্যাম, এসএসডি অন্যান্যগুলো মোটামুটি হয়তো ভালো হবে। আমার মনে হয় আপনার এই বাজেটের মধ্যে পিসি বিল্ড করার জন্য 8600G প্রসেসরটি একটা আইডিয়াল হতে পারে।
আপাতত গ্রাফিক্স ছাড়াই একটা ভালো ইনভেস্টমেন্ট করে যদি রাখতে চান, ফিউচারে হয়তো একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাবেন, তাহলে আপনার জন্য Ryzen 7 7700 এই প্রসেসরটা খুব ভালো হতে পারে। এটা তো হচ্ছে মোট 8 কোর 16টি থ্রেড আছে, সেই সাথে বুস্ট ক্লক স্পিড 5 GHz এর উপরে আছে। আপনি এই প্রসেসরটা যদি ব্যবহার করতে চান, চেষ্টা করবেন হচ্ছে 850 সিরিজের মাদারবোর্ডগুলো নেওয়ার জন্য, তাতে করে বেটার পারফরমেন্স পাবেন। আর 650 অথবা 620 সিরিজের মাদারবোর্ডগুলোতে এই প্রসেসরটা চমৎকারভাবে চলে যাবে। এই প্রসেসরটাতেও 3 বছর ওয়ারেন্টি থাকে। যারা বিশেষ করে চাচ্ছেন যে সামনে একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন, এখন আপাতত আইজিপিইউ দিয়ে চালাতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই আইডিয়াল। এই টাইপের পিসি বিল্ড যদি আপনি করতে চান, এই ধরেন আপনি একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাবেন, আগে গ্রাফিক্স কার্ডের ইনভেস্টমেন্টটাই শিওর করে নেবেন কত টাকা আপনি গ্রাফিক্সে ইনভেস্ট করবেন। আর এদিকে তেমনটা বাড়ানোর প্রয়োজন নাই, মোটামুটি শুধু পিসিটা 70 থেকে 80 হাজার টাকার মধ্যেও বিল করা পসিবল। এই প্রসেসরটা কিছুদিন আগেও মার্কেটে অনেক বেশি প্রাইস ছিল, বর্তমানে হয়তো 20,800 টাকা থেকে 21,500 টাকার আশেপাশে অনায়াসে পাওয়া সম্ভব। আপডেট প্রাইসগুলো আমাদের ওয়েবসাইটে আছে, আপনি একটা ক্লিক করে ঢুকে দেখে নিতে পারেন। আর এই টাইপের প্রসেসর দিয়ে এই মুহূর্তে পিসি বিল্ড করা অবশ্যই একটা বুদ্ধিমানের কাজ। যদি আপনি বলেন এটার আইজিপিইউটা আসলে খুব পাওয়ারফুল না, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করার জন্য এই প্রসেসরটা খুবই ভালো, সেক্ষেত্রে আপনি এটাকে নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। আমার মনে হয় এই মুহূর্তে DDR5 সিস্টেমের জন্য এটা একটা সিকিউর ইনভেস্টমেন্ট হতে পারে আপনার জন্য। এরপর চলে আসি Ryzen 9 দিয়ে। এই প্রসেসরটা মোটামুটি নিতে চাইলে হয়তো আপনাকে 40,000-এর কিছুটা বেশি খরচ করতে হবে। এটা যেহেতু Ryzen 9 12 কোর 24টি থ্রেড আছে, 64 MB ক্যাশ মেমোরি আছে লেয়ার 3-তে। সো 9000 সিরিজের প্রসেসর দিয়ে যারা পিসি বিল্ড করবেন তাদের জন্য এটা খুবই আইডিয়াল। এটাও আপনার বেসিক আইজিপিইউ আছে, যেটা দিয়ে খুব বেশি ভালো পারফরমেন্স পাওয়া যাবে না, তবে হ্যাঁ প্রসেসরের মাল্টিকোর থ্রেডে বেশ ভালো পারফরমেন্স পাবেন। এটাতে আপনি চাইলে নিতে পারেন একটা ভালো মানের কার্ড। আপনি এক্ষেত্রে 5060, 5070, 5080 কার্ডগুলো দিয়েও এটাকে পেয়ার করতে পারেন, তাতে করে গেমিং, প্রফেশনাল এডিটিং সহ অন্যান্য সব ধরনের কাজগুলো কিন্তু একবারে নিশ্চিন্তে করা যাবে। সো এই প্রসেসরটা নিতে পারেন আপনার বাজেটের মধ্যে যদি থাকে, তাহলে এখন ইনভেস্টমেন্ট করে রাখেন, ভবিষ্যতে গ্রাফিক্স কার্ডে যাওয়ার জন্য এটা একটা খুব আইডিয়াল প্রসেসর হতে পারে আপনার জন্য। তো যাই হোক, এগুলোই ছিল আজকের এই প্রসেসর। আমার মনে হয় যারা DDR5 সিস্টেম নিতে চাচ্ছেন AMD-তে, যাদের বাজেট আসলে 1 লাখ টাকার মধ্যে বা আরও বেশি, তাদের জন্য এই 5টা প্রসেসর খুব আইডিয়াল হতে পারে। আর এগুলো দিয়ে যদি আপনি পিসি বিল্ড করেন, এই মুহূর্তে আপনার কষ্টের টাকায় সবচাইতে সেরা পিসিগুলো হবে বলে আমি মনে করি। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, একটা কমেন্ট করে দিবেন। আর ভবিষ্যতে আর কী ধরনের ভিডিও পেতে চান একটু কমেন্ট করে দিলে আমি চেষ্টা করব সেগুলো বানানোর জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।